নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আবার রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। এখন গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তো ঘিটা সামান্য একটু মেল্ট হতেই আমি দিয়ে দিলাম 1.5 কাপ দুধ। ঘি আর দুধটা মিক্স করে নেব। সামান্য একটু গরম হয়েছে দুধটা, এখন দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 1 কাপ। তো মিল্ক পাউডারটা আমি একটু একটু করে দিয়ে মিশাচ্ছি, কারণ দুধটা বেশি গরম হয়ে গেলে মিল্ক পাউডারটা দিলে দলা পেকে যাবে, দলা বাঁধলে অনেকটা অসুবিধা হয়। তাই দুধটা সামান্য একটু হয়েছে, তারপরে আমি মিল্ক পাউডারটা ভালো করে একটু একটু করে মিশিয়ে নিয়েছি। দুধটা ভালো করে গরম হয়ে গিয়েছে, দেখুন এলাচ পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ। দুধটাকে ফুটিয়ে শুকিয়ে নিয়েছি ভালো করে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব 1/2 কাপ সুজি। তো সুজিটাও আমি একটু একটু করে দেব আর এক হাত দিয়ে কন্টিনিউয়াস নাড়তে থাকবো। এইভাবে করে সুজিটাকে ভালো করে মিক্স করে নেব। তো গ্যাসের আগুনটা একদম লো করে দিয়েছি, তারপরে আমি মিক্স করে নিচ্ছি একটু একটু করে। একটু একটু করে মিক্স করলে সুজিটা দলা পাকবে না, তাই অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। এখন গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি আর এইভাবে কন্টিনিউয়াস নাড়তে থাকবো। তো গ্যাসটা অফ করে দিয়েছি। এখন এই সুজির যে পুরটা নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম। এভাবে খুন্তিটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন হাত দিয়ে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে ভালো করে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একদম সফট একটা ডো বানাবো। এখন একদম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন একটা লিচি কেটে নিলাম, মানে রুটির সাইজের। এভাবে গোল করে মাঝখানটাকে এইভাবে খালি করে এর মধ্যে আমি ক্ষীরের পুরটা দিয়ে দেব। যখন ক্ষীর ঢুকিয়ে ভালো করে মুখটা বন্ধ করে আবার রাউন্ড শেপ করব। এভাবে রাউন্ড শেপ করে এইভাবে করে আমি এটা একটা আপেলের শেপ দিয়ে দেব। এইভাবে আঙ্গুল ঢুকিয়ে দুই সাইডে আপেলের শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে করে সব কটা আমি রেডি করে নেব।
তো সব কয়টা দেখুন রেডি করে নিয়েছি। এখন বিটরুটের যে জুসটা থাকে, জুসটা বের করে নিয়েছি আমি। তো বিটরুটের জুস দিয়ে আমি কালারটা করছি, কোনো ফুড কালার ইউজ করি নাই। এখন লং নিয়েছি, এভাবে করে লংগুলি দিয়ে দেব। পাতার জন্য আমি এখানে ব্যবহার করেছি পেস্তা বাদামের যে কাভারটা থাকে, ওর মধ্যে আমি কালার করে নিয়েছি। কালার করে পাতাটা লাগিয়ে নিলাম। খাওয়ার সময় পাতাটা উঠিয়ে ফেলে দিলেও হবে। এইভাবে করে পাতাটা দিলে অনেক সুন্দর লাগে দেখতে, তাই আমি পেস্তা বাদামের কাভারটা দিয়ে পাতাটা বানিয়েছি। কেমন লাগলো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে জানাবেন।